হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেডিং উইথ ট্রিক্স। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আমার লাস্ট ভিডিওটি আপনাদের কেমন লেগেছিল অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এটা ছিল আমার লাস্ট ভিডিও, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিওটি দেখে, এবং আপনাদের উইনিং রেশিও কেমন হচ্ছে তাও আমাকে কমেন্টস করে জানাবেন। তারই ধারাবাহিকতায় আমি আপনাদের জন্য আজকে নতুন আরেকটি ট্রিক্স শেয়ার করব, এবং লাস্ট ক্লাসের যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যে ট্রিক্সটি নিয়ে আমি আলোচনা করেছিলাম, আজকের ভিডিওটি দেখলে আপনি ওই ট্রিক্সটাকেও ফিল্টার করতে পারবেন অনেকাংশে। শুধু লাস্ট ক্লাসের টেকনিকটাকে ফিল্টার করবেন না, আপনি যে কোনো ট্রিক্সকে আপনি আজকে টিউটোরিয়াল দ্বারা আপনি ফিল্টার করতে পারবেন। আপনি যে কোনো একটা ট্রিক্সের উপর আপনি অভিজ্ঞতা অর্জন করেছেন, ওই ট্রিক্সটাকেও আপনি ফিল্টার করতে পারবেন আজকের ট্রিক্সটার মাধ্যমে। সো আজকের টিউটোরিয়ালটা অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের জন্য খুবই উপকার হবে। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। তো চলুন আর দেরি না করে আজকের ক্লাসটি আমরা শুরু করে ফেলি। চলে আসলাম আমরা আমাদের কোটেক্স প্ল্যাটফর্মে। আমাদের এখনও যাদের কোটেক্সে অ্যাকাউন্ট করা হয়নি অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে কোটেক্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেই লিঙ্ক থেকে আপনার কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটি করে নেবেন এবং অবশ্যই ভেরিফাই করে নেবেন। ভেরিফাই না করে কখনোই আপনারা লাইভ ট্রেডিংয়ে আসবেন না, অবশ্যই আগে ভেরিফাই করে নেবেন। এবং অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করতে হয় তার সম্পূর্ণ বিস্তারিত টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে A to Z দেখে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি করে নেবেন। ধন্যবাদ। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব, আমরা আগে ড্রয়িংয়ের মাধ্যমে সেটি দেখব, তারপর আমরা অ্যানালাইসিস করব প্রিভিয়াস হিস্ট্রি থেকে, দেন আমরা একটা বা দুইটা ট্রেড এন্ট্রি নিব। ওকে, তাহলে প্রথমে আমরা ড্রয়িংয়ের মাধ্যমে বিষয়টা বিস্তারিত দেখি, তারপর আমরা হিস্ট্রি চেক করব। তাহলে আমরা সরাসরি নোটপ্যাডে চলে আসলাম আমরা আমাদের নোটপ্যাডে। আমরা আস্তে আস্তে আজকের বিষয়গুলা দেখব, তাড়াহুড়া করব না, আমরা একেবারে না টেনে ভিডিওটা দেখব। হয়তো অনেকের বিরক্ত লাগতে পারে, কিন্তু আপনারা বিরক্ত বোধ করবেন না। আগে দেখবেন, একবার দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন, তার পরবর্তীতে আপনি আস্তে আস্তে ইম্পর্টেন্ট জায়গাগুলো টেনে টেনে দেখবেন। বাট প্রথমে একবার আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আচ্ছা, আমরা প্রথমে দেখব মার্কেট স্ট্রাকচারটা। হ্যাঁ, মার্কেটের স্ট্রাকচারটা কিভাবে তৈরি হয়। প্রথমে একটা বাইং মুভ আসে, বাইং মুভের পর একটা কি রিট্রেসমেন্ট আসে, রাইট? রিট্রেসমেন্টের পর আবার একটা বাইং মুভ আসে, বাইং মুভের পর আবার একটা রিট্রেসমেন্ট হয়, তারপর আবার একটা বাইং মুভ আসে, তারপর আবার রিট্রেসমেন্ট হয়, তারপর কিছুটা অংশ আমরা সুইং হয়, দেন আবার কি হয়, মার্কেট হয় উপরে যায়, না হয় আবার ডাউন ট্রেন্ডে মার্কেট মুভমেন্ট করে চলে আসে, রাইট? আচ্ছা, এই যে আমাদের এই যে মুভমেন্টটা হচ্ছে, মার্কেট স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করব না, আমরা জাস্ট এখানে দেখব এই যে মুভমেন্টটা যে হচ্ছে, এই মুভমেন্টটার এই যে লো সুইং হাই, রাইট? সুইং লো সুইং হাই, তাই তো? আবার এখানে কি, এটা সুইং হাই, এটা হচ্ছে সুইং লো, আবার এখানে এটা হচ্ছে সুইং লো, এইটা হচ্ছে আমাদের সুইং হাই। সিম্পল, জাস্ট এই সুইং লো সুইং হাইটা আমরা দেখার জন্য এই স্ট্রাকচারটা এঁকেছি। এটা কোনো স্ট্রাকচার মানে এক্স্যাক্টলি আমাকে কোনো কিছু মনে রাখতে হবে বিষয়টা তা না, আমরা শুধু দেখছি সুইং লো এবং সুইং হাই। জাস্ট এটা হচ্ছে সুইং লো, এটা হচ্ছে সুইং হাই, এটা হচ্ছে সুইং লো, এটা হচ্ছে সুইং হাই, সুইং লো সুইং হাই, সুইং লো সুইং হাই, সুইং লো সুইং হাই, সুইং লো সুইং হাই, সুইং লো। আচ্ছা, এইটা জাস্ট আমরা দেখলাম, এটা আমরা অনেকেই জানি, বাট অনেকেই জানি না, সেই জন্য এই জিনিসটা প্রথমে আলোচনা করে নিলাম। সিম্পল, সুইং লো সুইং হাই কেন আলোচনা করলাম, এখন আমরা এটার বিস্তারিত দেখব কেন আলোচনা করলাম। আচ্ছা, আমি আবার ড্রয়িং করি, এবার ক্যান্ডেল দিয়ে ড্রয়িং করব। ওকে, আচ্ছা, ক্যান্ডেল দিয়ে যদি আমার ড্রয়িং করতে হয় তাহলে আমি এখানে কালারটা নিয়ে নেই। আচ্ছা আচ্ছা, এখানে ধরেন একটা বাইং মুভ আসছে, রাইট? বাইং মুভের মধ্যে এখানে মাঝখানে আমরা দেখব
যে রিট্রেসমেন্ট যে আসে, বা রিট্রেসমেন্ট না, যে কোনো কালার চেঞ্জ ক্যান্ডেল একটা আসছে অথবা দুইটা আসছে। ওকে, আচ্ছা, তারপরে আমরা এখানে দেখি আবার একটা বাইং মুভ আসছে। ঠিক আছে, এবার এভাবে এরকমই কিন্তু হয়। তারপরে এখানে আবার একটা দুইটা বা তিনটা সেলিং মুভ আসছে। তারপর আমরা দেখব এখানে আবার একটা বাইং মুভ আসছে। ওকে, আচ্ছা, এবার আমরা দেখব সেলিং মুভ। এখান থেকে মার্কেট আবার ডাউনে চলে আসছে। আচ্ছা, তারপর এই জায়গায় আমরা দেখব একটা বাইং মুভ আসছে। ওকে, দেন আবার এখানে একটা সেলিং মুভ আসছে। আপনারা হয়তো ভাবছেন এটা আবার কি করছে, বাইং মুভ সেলিং মুভ এগুলো তো জানি, কিন্তু আমি যে জিনিসটা আপনাদের সাথে আলোচনা করব সেই বিষয়টা একটু ডিফারেন্ট। একটু ডিফারেন্ট। তা আগে একে নেই, দেন আমি আপনাদের সাথে আলোচনা করব কেন কিভাবে কি হচ্ছে। আচ্ছা, একটু ধৈর্য ধরে দেখেন। আচ্ছা, এখান থেকে আবার বাইং মুভ আসছে, দেন একটা সেলিং মুভ আসছে, থেকে একটা সেলিং মুভ আসছে, দেন আবার এখান থেকে একটা এখান থেকে আবার বাইং মুভ আসছে, দেন আবার এখানে একটা সেলিং মুভ আসছে। এখন আপনারা বলতে পারেন যে আগে এটা ড্রয়িং করে রাখলাম না কেন? এটা ড্রয়িং করে রাখলাম না, প্র্যাকটিক্যালি এই যে দেখাচ্ছি এটা মাথায় ঢুকবে, আগে এঁকে রাখলে জিনিসটা মাথায় ঢুকবে না। এটা তো মার্কেটেই আঁকা আছে, তাই না? মার্কেটে আঁকা আছে, আমি তো মার্কেট থেকেই দেখাতে পারতাম। আমি আমার মতো করে এঁকে নিচ্ছি, দেন আমি আপনাদেরকে বুঝাবো আমি কেন এটা এঁকেছি। আচ্ছা, জাস্ট এটুকুই। আমরা সিম্পলি একটা বিষয় বুঝি। আমরা এই জায়গায় যে বাইং মুভ যে সেলিং মুভ এঁকেছি, এই যে সুইং হাই সুইং লো কোনটা? এইটা হচ্ছে আমাদের সুইং লো, এইটা হচ্ছে আমাদের সুইং হাই। ঠিক আছে, এখানে হচ্ছে সুইং লো, এটা হচ্ছে আমাদের সুইং হাই, এটা হচ্ছে আমাদের সুইং লো, এইটা হচ্ছে আমাদের সুইং হাই। ওকে, আচ্ছা, এই যে আমরা সুইং লো সুইং হাই আঁকলাম, আমাদের মনে রাখতে হবে দুইটা ক্যান্ডেল দিয়ে যখন সুইং লো করে, অর্থাৎ একটা রিট্রেসমেন্ট করে, এই টাইপের কোনো মুভকে আমরা সুইং হাই এবং সুইং লো ধরবো না। তাহলে এটা কি বাদ, এটা মনে রাখবেন। ঠিক আছে, দুইটা দিয়ে রিট্রেস করেছে, এইটাকে আমরা সুইং হাই এবং সুইং লো ধরবো না। মিনিমাম কয়টা হতে হবে? মিনিমাম তিনটা। মিনিমাম তিনটা যখন হবে তখন এটাকে আমরা সুইং হাই এবং সুইং লো বলবো। তাহলে এটা একটা সুইং লো সুইং হাই, বাট এটা সুইং হাই এটা সুইং লো না। ওকে, তাহলে এটা হচ্ছে সুইং লো আর সুইং হাই কোথায়? এই জায়গায়। এটা সুইং হাই এবং সুইং লো না, তাহলে সুইং লো সুইং হাই, সুইং লো সুইং হাই। তারপরে কোথায় হবে? এটা সুইং লো সুইং হাই, এটা হবে নো। এগুলা কি? এগুলো হচ্ছে কন্টিনিউশন। তাহলে এটা হচ্ছে সুইং হাই, এইটা হচ্ছে সুইং লো, আবার এখানে এইটা হচ্ছে সুইং হাই। ওকে, তার মানে এটা কন্টিনিউশন, এটাও কি কন্টিনিউশন। এটা মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা কালার চেঞ্জকে আমরা রিট্রেসমেন্ট ধরবো না। মিনিমাম তার কয়টা ক্যান্ডেল হতে হবে? তিনটা ক্যান্ডেল হতে হবে। অর্থাৎ এইখান থেকে সুইং হাই সুইং লো, সুইং হাই সুইং লো, সুইং হাই। এখানে কোনো স্ট্রাকচার ম্যাপিং ট্যাপিং হচ্ছে না, জাস্ট আমরা তিনটা ক্যান্ডেল হলে এটাকে সুইং হাই সুইং লো বলবো। বেসিক নলেজটা হচ্ছে এই। আচ্ছা, এবার আমাদের ট্রিক্সটা কি? এটা আপনার যে কোনো স্ট্র্যাটেজিকে ফিল্টার করার জন্য অনেক অনেক বেশি আপনাদেরকে হেল্প করবে। ঠিক আছে, আর আপনি যদি এই স্ট্র্যাটেজির উপর ট্রেড করেন তাও আপনি
হিউজ পরিমাণ উইনিং পাবেন, প্রচুর উইনিং পাবেন। আপনার প্রিভিয়াস যে সুইং হাই সুইং লো, অর্থাৎ প্রিভিয়াস সুইং হাই সুইং লো যা করবে, ঠিক আছে, এই সুইং হাই সুইং লো যা করবে তারই অনেকাংশে 90% সে রিপ্লাই করবে তার রিট্রেসমেন্টে, অর্থাৎ নেক্সট সুইং হাই সুইং লো তার অনেকাংশে এর সিস্টেমটাকে সে ফলো করবে। কতটুকু পর্যন্ত ফলো করবে? তার অ্যাটলিস্ট সুইং লো পর্যন্ত ফলো করবে। মনে রাখবেন, সে এই সুইং হাই থেকে সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত যে বিহেভিয়ারটা করেছে, তার যে আচরণটা সে এখানে করেছে, ঠিক সেম আচরণটা অলমোস্ট 90% এই রিট্রেসমেন্টেও করবে। অর্থাৎ আমি যদি এটাকে লেফট লেগ বলি, লেফট লেগে যে বিহেভিয়ারটা সে এখানে করেছে, রাইট লেগেও ঠিক সেম বিহেভিয়ারটা করার পসিবিলিটিস অনেক বেশি। এখন এই যে লেফট লেগে সম্পূর্ণ সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত যা করেছে, এখান থেকে কিন্তু এইটুকু পর্যন্ত তা করবে, বিষয়টা তা না। তবে আমরা যে জিনিসটাতে ফোকাস করব সেটা হচ্ছে একদম শুরু থেকে এই জায়গায় সে যে বিহেভিয়ারটা করেছে, আমরা শুরু থেকে সেটা কামনা করতে পারি। অর্থাৎ এইটুকু পজিশনের মধ্যে আমাদের ট্রেড থাকবে, ঠিক আছে। আচ্ছা, এইবার এখান থেকে তার এইটা হচ্ছে তার লেফট লেগ, তাহলে সুইং হাই সুইং লো, তাহলে এটা হচ্ছে তার লেফট লেগ, আর এটা হচ্ছে সুইং লো সুইং হাই। তাহলে আমাদের টার্গেট থাকবে হচ্ছে লেফট লেগের হাই থেকে লো পর্যন্ত, অর্থাৎ এখান থেকে এইটুকু বিহেভিয়ার পর্যন্ত আমাদের ঠিক থাকবে। যদি লেফট লেগে যা করবে রাইট লেগেও তাই করবে। কত দূর পর্যন্ত? সম্পূর্ণ অংশ করবে? নো। এই যে আমি যেটা বললাম, এই যে এই লেগে আমি যদি এই লেগের কথা চিন্তা করি, তাহলে এখান থেকে এইটুকু পর্যন্ত যা করেছে তার এইখান থেকে এইটুকু পর্যন্ত তাই করবে। বাট এটাকে যখন ব্রেক করে ফেলবে তখন এই জায়গার বিহেভিয়ারটা অন্যরকম হতে পারে। যেমনটা যখন এখান থেকে এটা ব্রেক করেছে, এই বিহেভিয়ারটা এই বিহেভিয়ারের মতো হতে পারে, বাট এর পরবর্তী বিহেভিয়ার অন্যরকম হতে পারে। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। অর্থাৎ এই যে লেগ, এই লেগের এখান থেকে এই জায়গার যে বিহেভিয়ারটা করেছে, ঠিক এখান থেকে এইটুকু পর্যন্ত সেম বিহেভিয়ার করার সম্ভাবনা আছে, বাট এর পরবর্তী বিহেভিয়ার অন্যরকম হতে পারে, ঠিক আছে। এর মতো যে এখানে বিহেভিয়ারটা হবে বিষয়টা তা না, হ্যাঁ। তার অর্থাৎ হাই লো থেকে হাই পর্যন্ত যে বিহেভিয়ারটা করেছে, আবার হাই থেকে লো পর্যন্ত সেম বিহেভিয়ারটা করার পসিবিলিটিস আছে। আচ্ছা, এখন আমার এই জায়গা থেকে যে বিহেভিয়ারটা করবে এইটুকু পর্যন্ত অলমোস্ট সেম করতে পারে। আচ্ছা, এখন এখান থেকে লেফট লেগ কোনটা? এই থেকে এই পর্যন্ত হচ্ছে তার লেফট লেগ। এখান থেকে যে বিহেভিয়ারটা করবে তার এইটুকু পর্যন্ত সেই বিহেভিয়ারটাই থাকার পসিবিলিটিস আছে। ওকে, এর পরবর্তী বিহেভিয়ার ডিফারেন্ট হতে পারে। আচ্ছা, এখান থেকে এই লেগ থেকে তার মানে সুইং হাই থেকে সুইং লো পর্যন্ত, হাই টু লো পর্যন্ত যে বিহেভিয়ারটা এখানে করবে, ঠিক সেম বিহেভিয়ারটা তার হাই পর্যন্ত করার পসিবিলিটিস আছে। আমরা এই বেসিকটা বুঝতে পেরেছি কিনা আমরা ইয়েস অথবা নো লিখে আমরা কমেন্টসে জানাবো, ঠিক আছে। যেহেতু অনেক কিছু রিপ্লাই আপনারা করতে চাইলেও বা আপনারা অনেক কোয়েশ্চেন করলেও আমরা অ্যান্সার দিতে পারি না ইউটিউবে, আপনারা সেই জিনিসটা ইয়েস এবং নো যে আমরা বুঝতে পেরেছি, যখন ইয়েস বলবেন তখন বুঝতে পারবো যে এই পোর্শনের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত যে বিষয়টা আমি আপনাদের সাথে এতক্ষণ আলোচনা করেছি, এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝেন লিখবেন নো, আর যদি বুঝেন লিখবেন ইয়েস। ওকে, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝতে পেরেছেন কি পারেননি। আচ্ছা, এখন এখানে কিন্তু আমি
কি বিহেভিয়ার করবে সেটা আমি আপনাদের সাথে বলিনি, অর্থাৎ এটা বুঝাতে চেয়েছি যে লেফট লেগে যে বিহেভিয়ারটা হবে রাইট লেগেও ঠিক সেম বিহেভিয়ারটা হওয়ার পসিবিলিটিস অনেক বেশি। ওকে, এবার কি ধরনের বিহেভিয়ার হতে পারে, এবার আমরা আসল জায়গায় আসব। আচ্ছা, এখন আমি একটু কেটে নেই, তারপর একটু ক্লিয়ার করে নেই, দেন আমরা আলোচনায় আসব। আমাদের মূল ফোকাস থাকবে, ধরেন আমি এই লেগ থেকে বুঝাই আগে, সহজটা বুঝাই, তারপর আর একটু ডেপথে যাব, সহজটা বুঝাই। এই লেগে তার বিহেভিয়ারটা কি হয়েছে আপনারা নিশ্চয়ই অনেকেই বুঝতে পেরেছেন যে এই লেগে তার বিহেভিয়ারটা কেমন হয়েছে। এই লেগে আমরা দেখতে পাচ্ছি যে ডাউন মুভমেন্টে তার লক্ষণীয় যে বিষয়টি সেটি হচ্ছে এখানে একটা সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল আছে, রাইট। এই লেগে তার কি আছে, একটা বিহেভিয়ার বলতে কি, সে সবগুলা রেড ক্যান্ডেল না, তার মাঝখানে একটা কি আছে, গ্রিন ক্যান্ডেল আছে। কয়টা কি গ্রিন ক্যান্ডেল আছে? একটা গ্রিন ক্যান্ডেল আছে। কয়টা গ্রিন ক্যান্ডেল আছে? একটা গ্রিন ক্যান্ডেল আছে। তার মানে হচ্ছে এখানে তার বিহেভিয়ার বলতে বুঝাতে চাচ্ছি যে এখানে সে কয়টা গ্রিন ক্যান্ডেল ডিফারেন্ট কালার তৈরি করেছে, অর্থাৎ বিপরীত কালার সে তৈরি করেছে। এখানে অনলি একটা ক্যান্ডেল সে গ্রিন কালার তৈরি করেছে, সবগুলা ছিল রেড, একটা শুধু গ্রিন কালার তৈরি করেছে। তাহলে এই লেগে তার বিহেভিয়ার কেমন হতে পারে? এই লেগে মিনিমাম আমি বলেছি যখন রিট্রেস করবে, যখন মার্কেট এখান থেকে এইটুকু রিট্রেস করবে, এই রিট্রেসমেন্টটা কি অবশ্যই মিনিমাম 3টা ক্যান্ডেল হতে হবে, ঠিক আছে। তাহলে এখানে মিনিমাম কয়টা ক্যান্ডেল হলো? 3টা ক্যান্ডেল। যখনই আমরা 3টা ক্যান্ডেল দেখতে পারবো তখন আমরা এটাকে সুইং লো হিসেবে কাউন্ট করব, ঠিক আছে। আদারওয়াইজ এখান থেকে যদি মার্কেট পড়ে যেত, এখান থেকে যদি মার্কেট দুইটা ক্যান্ডেলের পরে ধরেন এটা হয় নাই, এই দুইটা ক্যান্ডেলের পরে এখান থেকে যদি মার্কেট পড়ে যেত তাহলে এটা কি হতো? কন্টিনিউশন। হ্যাঁ, কন্টিনিউশন। যেহেতু এখানে 3টা ক্যান্ডেল হয়েছে, এখন আমি এটাকে রিভার্সাল হিসেবে কাউন্ট করতে পারবো। কি রিভার্সাল হিসেবে কাউন্ট করতে পারবো। তাহলে এই যে ক্যান্ডেল এই লেগের ভিতর তার বিহেভিয়ার ছিল সে অনলি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে। তাহলে অবশ্যই আমার এই লেগে আমি অবশ্যই একটা রেড ক্যান্ডেল, অর্থাৎ এটা কি ডাউন ট্রেন্ডে বিপরীত কালার একটা এসেছে, তাহলে আপ ট্রেন্ডে বিপরীত কালার একটার পরে অবশ্যই আমি আশা করতে পারি এখানে একটা কি কন্টিনিউশন ক্যান্ডেল হবে। আমি আবার বলি, যখন আমি লেফট লেগে দেখব যে তার বিহেভিয়ার ছিল মানে কন্টিনিউশনের মধ্যে একটা রিভার্সাল, অর্থাৎ একটা ডিফারেন্ট কালার, তাহলে রাইট লেগেও 3টা ক্যান্ডেলের পর অবশ্যই এটাকে রিভার্সাল ধরবো। 3টা ক্যান্ডেলের পর যখন একটা রেড ক্যান্ডেল আসবে, অর্থাৎ 3টাও হতে পারে, 5টাও হতে পারে, 7টাও হতে পারে, অর্থাৎ এইটুকু পর্যন্ত ধরেন এখানে আমি আবার দেখাই, ধরেন এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টার পর এখানে একটা রেড ক্যান্ডেল এসেছে। তাহলে আমি আশা করতে পারি কি, তার এখানকার বিহেভিয়ার ছিল বিপরীত কালারের ক্যান্ডেল কয়টা এসেছে? একটা। তাহলে এই লেগেও তার বিপরীত কালারের ক্যান্ডেল আসতে পারে কয়টা? একটাই। তাহলে আমরা এখানে পরবর্তী ক্যান্ডেলে কন্টিনিউশন অর্থাৎ গ্রিন ক্যান্ডেলের জন্য ট্রেড নিতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে যদি এমন হয় যে দেখাচ্ছি, এখানে গ্রিন কালার এসেছে কয়টা? এখানে গ্রিন কালার এসেছে দুইটার পর দেন আবার এখানে রেড এসেছে, রেড। হ্যাঁ, অর্থাৎ এই ক্যান্ডেলের বিহেভিয়ার কি ছিল? সে মিনিমাম এখানে বিপরীত কালার আসছে কয়টা? 2টা। তাহলে এখানেও আমি সিঙ্গেল ক্যান্ডেলের পর আমি বাইয়ের জন্য কন্টিনিউশনের জন্য ট্রেড করব না, এখানেও আমি অপেক্ষা করব 2টা রেডের পর, দেন আমি এখানে একটা বাই এন্ট্রি নেয়ার চেষ্টা করব।
ঠিক আছে, দুইটা, বেশি না কিন্তু, তিনটার পরে এখানে তিনটার পরে এখানে তিনটা নিব, নো, হয় আমরা দেখব সিঙ্গেল অথবা সর্বোচ্চ ডাবল, ডাবল পর্যন্ত আমরা দেখব যে ডাবল আসছে এই লেগে তার বিহেভিয়ারটা ছিল যে তার বিপরীত কালারের যে ক্যান্ডেল দুইটা আসছে সেটা কয়টা ছিল, সিঙ্গেল নাকি ডাবল। যদি হয় ডাবল তাহলে আমরা এখানে পরবর্তী যে লেগটা আসবে রাইট সাইডে, যেই লেগটাতে মিনিমাম ডাবল ক্যান্ডেল হওয়ার পর আমরা বাই এন্ট্রি নিব, সিঙ্গেল ক্যান্ডেল হওয়ার পর আমরা বাই এন্ট্রি নিব না। ক্লিয়ার? তাহলে পরবর্তীতে যখন এটাকে ব্রেক করে ফেললো এরপরে কি বিহেভিয়ার হবে সেটা আমরা জানি না। এখন আমরা দেখব এই সাইডে যখন মার্কেটটা ডাউন ট্রেন্ডে আসবে তাহলে আমরা দেখব যে এই সাইডে কি কি ঘটনা ঘটেছে। এই সাইডে দুইটা ঘটনা ঘটতে পারে, একটা আসবে ডাবল, পরবর্তীতে আসবে সিঙ্গেল। তাহলে এটা আসলো কখন? আগে। এটা আসলো কখন? পরে। তাহলে এখানে যখন ডাউন ট্রেন্ড হবে, বুঝি আমরা এখানে যখন মার্কেট ডাউন ট্রেন্ড হবে তাহলে প্রথমে কি ঘটনা ঘটতে পারে? প্রথমে কি ঘটনা ঘটতে পারে? এই যে বিপরীত কালারের যে ক্যান্ডেলটা আসলো সেটা কি সিঙ্গেলের জন্য আমি এন্ট্রি নিব না ডাবলের জন্য এন্ট্রি নিব? আমি ডাবলের, প্রথম আসছে কি ডাবল, তাহলে আমরা এখানে অপেক্ষা করব ডাবল ক্যান্ডেলের পর, দেন আমরা এখানে কি সেল এন্ট্রি নিব। এখানে তো দুইটাই ছিল, একটা হচ্ছে ডাবল, একটা হচ্ছে সিঙ্গেল। তাহলে যেহেতু মার্কেটটা যখন মার্কেট উপরের দিকে যাচ্ছে, দেন শুরুটা হয়েছে কি ডাবল ক্যান্ডেল দিয়ে, তারপরে সিঙ্গেল, তাহলে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও শুরুটা হবে কি ডাবল দিয়ে, পরবর্তীতে এখানে একটা সিঙ্গেল ক্যান্ডেল আসতে পারে, দেন আসলে দেন আমরা এখান থেকে সেল এন্ট্রির জন্য ট্রেড নিব। ক্লিয়ার? আচ্ছা, আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এখন কথা হচ্ছে আমরা এটা হচ্ছে সিঙ্গেলের জন্য, তাহলে ডাবলের জন্য কিভাবে নিব? দেখেন এখান থেকে আমরা সুইং লো সুইং হাই, সরি এটা না, এটা হচ্ছে আমাদের সুইং লো, এটা হচ্ছে আমাদের সুইং হাই, তাহলে এটা হচ্ছে আমাদের সুইং লো। তাহলে এখান থেকে সব কিরকম আসছে? সবই এখানে কোনো সিঙ্গেল নাই, এখানেও সিঙ্গেল নাই, এখানেও সিঙ্গেল নাই, এখানেও সিঙ্গেল নাই, রাইট? তাহলে এটা হচ্ছে সুইং লো, এটা হচ্ছে সুইং হাই। তাহলে সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত এখানে বিহেভিয়ার কি সিঙ্গেল আছে? নাই। আবার সুইং হাই থেকে সুইং লো পর্যন্ত কোনো সিঙ্গেল আছে? নাই। তাহলে আমরা সুইং লো সুইং হাই, আবার সুইং লো যখন হবে, যেহেতু এখানে কোনো সিঙ্গেল কোনো ক্যান্ডেল নাই, তাহলে এই ক্যান্ডেলের পর অবশ্যই আরেকটা ডাবল ক্যান্ডেল আসতে পারে, আমরা এই ক্যান্ডেলে একটা এন্ট্রি নিব। ঠিক আছে? যখন দেখব তার লেফট লেগে সিঙ্গেল কোনো অপশন নাই, সিঙ্গেল, তখন রাইট লেগে, অর্থাৎ রাইট লেগে যখন আমার ট্রিপল ক্যান্ডেল আসবে, পরবর্তী যে ক্যান্ডেলটা আসবে, অর্থাৎ এইখানে দেখেন আমরা লেফট লেগে যা ঘটনা ঘটেছে রাইট লেগের শুরুতে, অর্থাৎ এখানে বলি, এখানে যদি হয় সিঙ্গেল, তাহলে আমরা প্রথম সিঙ্গেল ক্যান্ডেলের পরে আমরা গ্রিনের জন্য এন্ট্রি নিচ্ছি। বাট এই জায়গায় আমরা লেফট লেগে ডাবল, রাইট লেগে ডাবল, আমরা এক নাম্বার লেগ, এটা হচ্ছে 2 নাম্বার লেগ, এখানে আমরা 3 নাম্বার লেগে যখন একটা গ্রিন ক্যান্ডেল আসবে, দেন আমরা 3 নাম্বার লেগে এন্ট্রি নিব, 3 নাম্বার লেগে এন্ট্রি নিব ডাবল ক্যান্ডেলের জন্য। আর সিঙ্গেল ক্যান্ডেলের জন্য এটা হচ্ছে 1 নাম্বার লেগ, এটা হচ্ছে 2 নাম্বার লেগ, আমরা 2 নাম্বার লেগেই এন্ট্রি নিব সিঙ্গেল ক্যান্ডেলের জন্য। সিঙ্গেল ক্যান্ডেলের জন্য আমরা 2 নাম্বার লেগেই এন্ট্রি নিব। আর ডাবল ক্যান্ডেলের জন্য আমরা ফার্স্ট লেগ, সেকেন্ড লেগ অপেক্ষা করলাম, থার্ড লেগে এসে আমরা এই জায়গায় এন্ট্রি নিব। বাস এইটুকুই। আমরা এই বিষয়টা যদি ক্লিয়ার হতে পারি, আমরা যে কোনো টেকনিকে, সে ফর এক্সাম্পল আপনি এখানে একটা ট্রিক্স আপনার আছে, হয়তো সাপোর্ট বা রেসিস্ট্যান্স যাই হোক, যেটাই হোক আছে, এখন দেখা গেল যে এই জায়গা থেকে সে রিট্রেসমেন্ট দিয়েছে, অথবা এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ঠিক আছে, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এখন
এই ফেয়ার ভ্যালু গ্যাপে যখন, আচ্ছা আমি আর একটু ভালোভাবে দেখাই, আমি আর একটু ভালোভাবে দেখাই, আপনারা এই বিষয়টা একটু মানে স্ক্রিনশট দিয়ে রাখবেন, ঠিক আছে? আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, করে আমি আবার আনি। ফর এক্সাম্পল এটা কিভাবে আমাকে সাহায্য করবে দেখেন, এটা হচ্ছে একটা সুইং লো, এটা হচ্ছে একটা সুইং হাই। ধরেন মার্কেট ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, এইখানে সে কালার চেঞ্জ করেছে একটা, দেন আবার এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু করেছে। তাহলে তার বিহেভিয়ারটা কি ছিল? তার বিহেভিয়ারটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলের পরে কন্টিনিউ করেছে। তাহলে আমাদের এখান থেকে যখন মার্কেট উঠবে, তাহলে আমরা এখানে দেখব যে সিঙ্গেল ক্যান্ডেলের পর অবশ্যই মার্কেট কি করবে? কন্টিনিউ করবে, রাইট? এখন আমাদের দেখা যাচ্ছে যে এই জায়গায় আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, আর এখানে আমি ফিল্টারটা করতে পারছি, যেহেতু এই লেগে সিঙ্গেল ক্যান্ডেলের পর কন্টিনিউ হয়েছে, তাহলে এই লেগেও কি হবে? সিঙ্গেল ক্যান্ডেলের পর কন্টিনিউ হওয়ার পসিবিলিটি 99.99%। ক্লিয়ার? এইটা হচ্ছে আপনাদের ফিল্টার। আমি বলছি না যে এই লেগে এইভাবে আসার পর আপনি এখানে সিঙ্গেল ক্যান্ডেল দেখে ট্রেড করে ফেলেন, যে এই জায়গায় যে আমি ট্রেডটা নিব, ডাবল ক্যান্ডেলও তো আসতে পারে, ডাবল রেড ক্যান্ডেল আসতে পারে না? আচ্ছা, যদি দেখেন কেন আসবে বা কেন আসবে না, যদি এখানে এটা ডাবল ক্যান্ডেল আসলো, রাইট? আচ্ছা, এটা ডাবল ক্যান্ডেল কখন আসবে? যদি আপনি দেখেন যে আমার লেফট লেগে এখানে ডাবল ক্যান্ডেল আছে, অর্থাৎ এখানে কোনো সিঙ্গেল ক্যান্ডেলের উপস্থিতি নাই, তাহলে এখানে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ থাকলেও সে কি করবে? সে এই জায়গা থেকে দুইটা ক্যান্ডেল নিয়ে মেবি এখান থেকে সে রিট্রেস করবে। তাহলে কখন সিঙ্গেল আসবে, কখন ডাবল আসবে, আমরা তার লেফট লেগ থেকেই জাজ করে ফেলতে পারবো যে এই লেগে এই ধরনের ঘটনা ঘটেছে কিনা, যে এখানে কি সিঙ্গেল ক্যান্ডেলের ঘটনা ঘটলো নাকি ডাবল ক্যান্ডেলের ঘটনা ঘটলো। যদি এখানে সিঙ্গেল ক্যান্ডেলের উপস্থিতি না থাকে, তাহলে এই সাইডেও সিঙ্গেল ক্যান্ডেলের উপস্থিতি থাকার পসিবিলিটিস কম। আমি জাস্ট ফর একটা এক্সাম্পল দিলাম যে আপনি এখান থেকে একটা ট্রেড এন্ট্রি নেবেন, যে কোনো ট্রিক্সের উপর, আপনার যে কোনো ট্রিক্সের উপর আপনি একটা এন্ট্রি নেবেন, তখন আপনি ফিল্টার করবেন যে এই লেগে কি ঘটনাটা ঘটেছে। আশা করি আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পেরেছি। তারপরও আমি এখন মার্কেটে যাব, মার্কেটে গিয়ে আপনাদের সাথে বিস্তারিত আরও আলোচনা করব, অর্থাৎ আমরা হিস্ট্রি চেক করব আসলেই কি ঘটনা ঘটেছে। ওকে, আচ্ছা, চলে আসলাম আমরা মার্কেটে, কোটেক্সে। এখন আমরা দেখি আমাদের সাথে কি ঘটনা ঘটেছে। আমরা র্যান্ডমলি কিছু দেখি, র্যান্ডমলি আমরা প্রথমে আগে পিছনে চলে যাই। আচ্ছা, যে কোনো একটা কারেন্সিতে ঢুকলেই হবে, আমরা জাস্ট পিছনে চলে যাই, ঠিক আছে? আমরা যে কোনো একটা পজিশন থেকে ধরি, আচ্ছা এইখান থেকে আমরা ধরি, ওকে? আচ্ছা, এই জায়গা থেকে আমরা খেয়াল করি, এখান থেকে আমরা খেয়াল করি সুইং লো, সুইং হাই, এটা হচ্ছে সুইং লো, এটা হচ্ছে আমাদের কি সুইং হাই, ওকে? আচ্ছা, এই লেগে আমাদের কি ঘটনা ঘটেছে? এই লেগে আমাদের কি ঘটনা ঘটেছে? এখানে ডাবল ক্যান্ডেল, এখানে সিঙ্গেল ক্যান্ডেলের উপস্থিতি আছে, সিঙ্গেল ক্যান্ডেলের উপস্থিতি নাই। আর এটা হচ্ছে বেজ, এটা বেজ লাইন, অর্থাৎ এই এরিয়াটাকে আমরা কখনোই কাউন্ট করব না। অর্থাৎ সুইং লো, সুইং হাই, এই বেজ লাইন যখন, অর্থাৎ তার বেসটা যখন আপনাকে ব্রেক করবে, অর্থাৎ মাঝামাঝি পজিশনে আমরা ট্রেড করব, একদম ইনিশিয়াল স্টেজে আমরা ট্রেড স্টার্ট করব না, ওকে? আচ্ছা, এখন আমাদের এই লাইনে কি আছে? এইটুকু পর্যন্ত ডাবল, তাহলে এই লাইনে কি হবে? ডাবল হয়েছে, ডাবল। আমরা কি এখানে সিঙ্গেল ক্যান্ডেলে এন্ট্রি নিব? আমরা আগে দেখব লেফট সাইডে কি ঘটনা ঘটেছে। যদি লেফট সাইডে সিঙ্গেলের উপস্থিতি থাকতো, তাহলে রাইট সাইডেও সিঙ্গেলের উপস্থিতি আমরা একটা পেতাম। তাহলে এখানে টাচ করেছে, এখানে সিঙ্গেল হয়েছে, আমরা কি এখানে নিব? যখনই এটাকে টাচ করে ফেলবে তখন আমাদের একটি ভ্যালিডিটি কি শেষ, ওকে?
আচ্ছা, তারপর আমরা সামনে আগাই। এইখানে এই জায়গা থেকে তার লেগ শুরু হয়েছে। কোত্থেকে শুরু হয়েছে? এখানে 3টা ক্যান্ডেলের উপস্থিতি নাই। যেহেতু 3টা ক্যান্ডেলের উপস্থিতি নাই, শুরু হয়েছে এখান থেকে, শেষ হয়েছে কোথায়? এখনো শেষ হয়নি। এখানে 3টা ক্যান্ডেলের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। এই যে দেখেন, কন্টিনিউ হচ্ছে, কন্টিনিউ হচ্ছে, কন্টিনিউ হচ্ছে, যে এখনো এই জায়গায় 3টা ক্যান্ডেলের উপস্থিতি হয়েছে। আচ্ছা, এখন এই জায়গায় 3টা ক্যান্ডেলের উপস্থিতি হয়েছে। এই জায়গায় আমরা দেখব, আমি দেখাই, সরি, এই জায়গায় আমি দেখাই। দেখেন, আমরা এই জায়গা থেকে যদি ধরি, এখান থেকে এইটুকু পর্যন্ত, এইটুকু পর্যন্ত, তাহলে এই লেগের মধ্যে শুরু হয়েছে কি? সিঙ্গেল ক্যান্ডেল দিয়ে শুরু হয়েছে। কি দিয়ে? সিঙ্গেল ক্যান্ডেল দিয়ে। ঠিক আছে, মার্কেট যখন এখান থেকে মুভ করলো, তাহলে ডাবল 2টা ক্যান্ডেলের পর একটা সিঙ্গেল ক্যান্ডেল আসছে, কিন্তু এটা কিন্তু আমাদের রিভার্সাল না, এটা কিন্তু কন্টিনিউশন। যেহেতু এখনো 2টা ক্যান্ডেল, রিভার্সাল শুরু হয়েছে কোত্থেকে? এই জায়গা থেকে, রাইট? আচ্ছা, এই 3টা ক্যান্ডেল আমাকে মনে রাখতে হবে। এই 3টা ক্যান্ডেল কি কেউ কাউকে বডি দিয়ে ব্রেক করেছে? এখানে জাস্ট লিকুইডিটি সে কালেক্ট করেছে। এগুলো কিন্তু ডজি ক্যান্ডেলের ক্ষেত্রে আমরা 3টা ক্যান্ডেল কাউন্ট করব না। 3টা ক্যান্ডেল কাউন্ট কিভাবে হয়? আমরা যখন রিট্রেসমেন্ট হয়, 3টা ক্যান্ডেল মিনিমাম কাউন্ট করব, 1 2 3, অ্যাটলিস্ট এই 3টা ক্যান্ডেলের মধ্যে একটা ক্যান্ডেল যেন তার পরবর্তী বডিটাকে ব্রেক করে, পরবর্তী হাইকে বডি দ্বারা ব্রেক করে। ঠিক আছে, এইখানে আমি 3টা ক্যান্ডেল ধরবো, কিন্তু এইখানে কিন্তু আমরা কন্টিনিউশন 3টা ক্যান্ডেল ধরতে পারি না। এখানে পারি না। ঠিক আছে, তাহলে এই ধরনের জায়গায় আমরা অ্যাভয়েড করে যাব। 3টা রিট্রেসমেন্ট ক্যান্ডেল অর্থাৎ রিভার্সাল ক্যান্ডেলের ক্ষেত্রে আমার মিনিমাম 3টা বডি দ্বারা ব্রেক করলে আরও ভালো। 3টা যদি বডি দ্বারা ব্রেক করে তাহলে আরও ভালো হয়। ওকে, এখন তাহলে এই জায়গায় আমরা ট্রেড এন্ট্রি নিব না। আচ্ছা, এখন আমাদের মার্কেট এই জায়গা থেকে দেখাচ্ছি, লাইন বাই লাইন আমরা যাব। এটা হচ্ছে তার হাই, এইটা হচ্ছে তার কি লো। তাহলে এইখান থেকে এখানে বিহেভিয়ার কি হয়েছে? প্রথমে একটা সিঙ্গেল রেড গ্রিন ক্যান্ডেল, তারপর হচ্ছে ডাবল গ্রিন ক্যান্ডেল। অর্থাৎ তার বিহেভিয়ারটা কি ছিল? সে মার্কেট ডাউন ট্রেন্ডে আসছে, এর মধ্যে প্রথম বিহেভিয়ার করেছে একটা সিঙ্গেল কালার চেঞ্জ, তারপরে ডাবল কালার চেঞ্জ। এখন মার্কেট যখন উঠবে সেখানে আমরা প্রথমে খেয়াল করব যে আমাদের কি ঘটনা ঘটছে। দেখেন, মার্কেট ওঠার সময় এখানে প্রথমে একটা সিঙ্গেল রেড ক্যান্ডেলের উপস্থিতি আসছে, তারপর আমার ডাবল। ঠিক আছে, এখানে ট্রিপল হয়েছে। বাট আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, যখন এই জায়গায় ডাবল ক্যান্ডেল থাকবে, এটা কি কন্টিনিউশন না? কন্টিনিউশন। তাহলে এই ডাবল ক্যান্ডেলের পরে যখন সিঙ্গেল রেড ক্যান্ডেল আসলো, আমরা কিন্তু এখানে কি ট্রেড এন্ট্রি নিব না, কারণ এটা তো রিভার্সাল না। এটা কি রিভার্সাল আমরা ধরবো মিনিমাম 3টা ক্যান্ডেলের পর, এইটাকে আমরা ধরবো রিভার্সাল। ক্লিয়ার? এই রিভার্সালের পরে যদি এখানে কি প্রথমে কি ছিল? সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল ডাউন ট্রেন্ডে, তাহলে রিভার্সাল কোনটা? এগুলা রিভার্সাল? এগুলা কোনোটাই কিন্তু রিভার্সাল না। রিভার্সাল হচ্ছে এই যে এইটা, 3টা বেশি, 3টা বা ততোধিক রিভার্সাল ক্যান্ডেলের পরে যে সিঙ্গেল রেড ক্যান্ডেলটা আসলো, দেন আমরা এই জায়গায় ট্রেড এন্ট্রি নিব। যদি এর হাইটাকে ব্রেক না করে, ব্রেক করার আগ পর্যন্ত যখন রিভার্সাল আসবে, দেন আমরা এখানে এন্ট্রি নিব। এটাকে যদি এভাবে ব্রেক করে উপরে চলে যেত, দেন এখানে একটা রেড ক্যান্ডেল আসতো, এটা রেড ক্যান্ডেল ধরে নেয়, এটা রেড ক্যান্ডেল, তখন আমরা এখানে বাইয়ের জন্য এন্ট্রি নিব না। যতক্ষণ পর্যন্ত তার হাইটাকে ব্রেক না করে নিচে তৈরি করছে, ততক্ষণ পর্যন্ত আমরা এন্ট্রি নিব। যদি ব্রেক করে উপরে চলে যায়, আমরা এন্ট্রি নিব না। অর্থাৎ এই হায়ের নিচ পর্যন্ত যদি এই ধরনের কোনো ঘটনা আমরা দেখি, দেন ট্রেড নিব, আদারওয়াইজ ট্রেড নিব না। আচ্ছা, এবার দেখি
এই লো থেকে এই হাই পর্যন্ত নাকি? আচ্ছা, আমরা পুরোটাই দেখব। আচ্ছা, এই লো থেকে এই হাই পর্যন্ত, তাহলে লো এইটুকু পর্যন্ত। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে কি বেজ, এটা হচ্ছে আমাদের বেজ, অর্থাৎ এই এই লোটাকে যখন তারা ব্রেক করে দিল, ঠিক আছে, এই লোটাকে যখন ব্রেক করে দিল, এখন এইটুকু পর্যন্ত কি কোনো কালার চেঞ্জ ক্যান্ডেল আছে? নাই, তাহলে এইটুকু পর্যন্ত কালার চেঞ্জ ক্যান্ডেল থাকবে না। বাট আমরা এই টাইপের পজিশনে ট্রেড এন্ট্রি নিব না, ঠিক আছে, বেসড রিলেটেড কোনো ট্রেড এন্ট্রি আমরা নিব না। এইটা আমরা ভুলে যাব, যেহেতু আমাদের এখানে এই ধরনের কোনো সিস্টেম হয়নি, আমরা এই জায়গাও কোনো ট্রেড এন্ট্রি নিব না। আচ্ছা, এই জায়গায় কি ঘটনা ঘটলো? এখানে মার্কেট উঠেছে। আচ্ছা, এই জায়গা থেকে মার্কেট উঠেছে, দেখি। আচ্ছা আচ্ছা, এই জায়গা থেকে আমরা কাউন্ট করি লো হাই, রাইট? তাহলে লো থেকে যখন হাইয়ের দিকে যাচ্ছে, সে প্রথমে কি সিঙ্গেল ক্যান্ডেল তৈরি করেছে, তারপরে সিঙ্গেল, তারপরেও সিঙ্গেল, সব সিঙ্গেল, মানে অর্থাৎ এইখানে তার বিহেভিয়ার ছিল সিঙ্গেল সিঙ্গেল ক্যান্ডেল। তাহলে রাইট সাইডে কি হবে? রাইট সাইডে মিনিমাম 3টা ক্যান্ডেলের পর, মিনিমাম 3টা ক্যান্ডেল বলছি, একটা 2টা ক্যান্ডেল অন্তত বডি দ্বারা ব্রেক করবে, মিনিমাম 3টা ক্যান্ডেলের পর যদি সিঙ্গেল ক্যান্ডেল হয়, দেন আমরা এখানে ট্রেড এন্ট্রি নিব। ক্লিয়ার? আমরা এখানে ট্রেড এন্ট্রি নিব। আচ্ছা, এখন পরবর্তীতে মার্কেট উঠেছে, দেখি আরও দেখি। আচ্ছা, এখান থেকে মার্কেটের বিহেভিয়ার কি হয়েছে? আচ্ছা, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এবার আমরা কাউন্ট করি। তাহলে এখান থেকে মার্কেট উঠেছে প্রথমে সিঙ্গেল ক্যান্ডেল, তারপরে মার্কেট যখন এখান থেকে উপরে উঠে, দেন মার্কেট যখন উপরে উঠলো, এখান থেকে এই যে প্রথমে সিঙ্গেল ক্যান্ডেল, এটা উপরে যখন উঠবে তখন আমরা কোন ক্যান্ডেল ধরবো? রেড ক্যান্ডেল ধরবো। প্রথমে একটা সিঙ্গেল ক্যান্ডেল, তারপরে 2টা রেড ক্যান্ডেল। ওকে, এই লো থেকে এই হাই পর্যন্ত প্রথমে একটা সিঙ্গেল ক্যান্ডেল, তারপরে ডাবল। যখন মার্কেট পড়লো, প্রথমে গ্রিন ক্যান্ডেল যখন আসলো, আমরা এই জায়গায় এন্ট্রি নিয়ে নিলাম। পরে ডাবল হলো না হলো এটা আমার দেখার দরকার না, আমরা জাস্ট প্রথম এন্ট্রিটা নিব। যদি এখানে ডাবল হয়ে যায়, ডাবল গ্রিন ক্যান্ডেল, তাহলে আমরা এখানে এমটিজি নিব। যেহেতু এখানে এই লাইনে সর্বোচ্চ কি আছে? সিঙ্গেল, তারপর হচ্ছে ডাবল। তাহলে এখানে সিঙ্গেল সর্বোচ্চ কি হবে? ডাবল গ্রিন হবে। তারপর আমরা এখানে সেল এন্ট্রি নিয়ে নিব। তারপর যদি না পাই, তাহলে আমাদের স্টপ, পরবর্তী ট্রেডের জন্য আমরা অপেক্ষা করব। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, এবার এখানে খেয়াল করি, এই হাই থেকে এই লো পর্যন্ত কি বিহেভিয়ার ঘটেছে? এখানে সিঙ্গেল ক্যান্ডেল আসছে, অর্থাৎ সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল। আচ্ছা, মার্কেট যখন এইখান থেকে উপরে উঠলো, তাহলে আমরা এই ক্যান্ডেলের পর এখানে কি ট্রেড নিব না, কারণ এখানে মাত্র 2টা ক্যান্ডেল হয়েছে, এটা তো পড়তেও পারতো, তাই না? পড়তেও পারতো, সেই জন্য আমরা এখানে কোনো ট্রেড এন্ট্রি নিব না। আমরা অপেক্ষা করব মিনিমাম 3টা ক্যান্ডেলের জন্য। ওকে, তারপর এখানে কি ঘটনা ঘটেছে? এখানে হচ্ছে লো, এটা হচ্ছে আমাদের হাই। তাহলে এই জায়গায় আমাদের প্রথমে সিঙ্গেল, তারপর হচ্ছে ডাবল, বাট এই জায়গায় এখনো সে 3টা ক্যান্ডেল অর্থাৎ ডাউন ট্রেন্ডের জন্য তৈরি করতে পারেনি, সেটা কন্টিনিউশনের ক্ষেত্রে চলে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা এই জায়গায় দেখি, এটা হয়তো একটু বোরিং লাগতে পারে আপনাদের কাছে বুঝতে, বাট যদি বুঝেন আপনাদের ট্রেডিংয়ে আপনাকে অনেক হেল্প করবে, অর্থাৎ ফিল্টার করার জন্য আপনাকে অনেক হেল্প করবে। অর্থাৎ এই জায়গায় আমি একটা ট্রেড এন্ট্রি নিব, সে এই এন্ট্রিতেই সে মানে অর্থাৎ এই লেগে আপনাকে বলে দিবে এখানে আপনি কি টাইপের এন্ট্রি নিতে পারেন। আচ্ছা, এই জায়গা থেকে আমার বিহেভিয়ার কি ছিল? এখান থেকে এটুকু পর্যন্ত বিহেভিয়ার কি ছিল? সিঙ্গেল ক্যান্ডেল,
ঠিক আছে, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে বেস। তাহলে বেস যখন আমার ব্রেক করলো, এই বেস যখন আমার ব্রেক করলো, অর্থাৎ এম সিস্টেম যদি আমি ধরি, এম সিস্টেম, এম এর নেক লাইন যখন ব্রেক করবে, ঠিক আছে, তখন আমার এখানে যদি সিঙ্গেল কোনো ক্যান্ডেল আসে অর্থাৎ রিট্রেস করে, দেন আমরা এই ক্যান্ডেলে এন্ট্রি নিব, কারণ এই লেগে সিঙ্গেল ক্যান্ডেলের পরে কন্টিনিউশন হয়েছে। তাহলে এই লেগেও সিঙ্গেল ক্যান্ডেলের পর কন্টিনিউশন হওয়ার পসিবিলিটিস অনেক অনেক বেশি। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি, তবে আমি আরও আপনাদেরকে উদাহরণ দিব, আরও উদাহরণ দিব। আচ্ছা, আমরা প্রত্যেকটা জায়গা ধরবো। আচ্ছা, এই সুইং লো, সুইং হাই, হ্যাঁ, আচ্ছা সুইং হাই, এখানে কি ঘটনা ঘটেছে? সিঙ্গেল ক্যান্ডেল ছিল, এই যে সিঙ্গেল ক্যান্ডেল ছিল। তাহলে এই লেগে আমার ডাবল কোনো ট্রিপল তিনটা ক্যান্ডেলের মতো কোনো কিছু ঘটনা ঘটেছে? ঘটনা ঘটেনি। সো আমরা এখানে ট্রেড এন্ট্রি নিব না। ওকে, যদিও আমরা এখানে নেকলাইন ব্রেক করেছে, আমরা এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে পারি, অর্থাৎ যদি আমরা ওই যে বললাম না, আপনাকে হেল্প করবে যে কোনো প্যাটার্ন নিয়ে যদি আপনি কাজ করেন, ঠিক আছে, এই যে এম প্যাটার্ন যদি কাজ করেন, তাহলে এখানে নেকলাইন ব্রেক করেছে, রাইট, নেকলাইন ব্রেক করেছে। তাহলে এই লেগে কি ঘটনা ঘটেছে? সেই ক্ষেত্রে নেকলাইন ব্রেক করলে দুইটা বা তিনটার অপেক্ষা করব না, নেকলাইন ব্রেক করলে এখানে বিহেভিয়ার কি হয়েছে সেটা আমরা দেখব। নেকলাইন যদি ব্রেক করার পর যখন সিঙ্গেল একটা গ্রিন ক্যান্ডেল আসবে, যদি তার টার্গেট হিট না করে, তাহলে আমরা এখানে একটা ট্রেড এন্ট্রি নিতে পারি। তবে নেকলাইন ব্রেক করতে হবে, নেকলাইনের আগে করলে হবে না। এটা হচ্ছে আমাদের ওই যে বিভিন্ন প্যাটার্ন নিয়ে যখন আমরা কাজ করব, আপনি যে কোনো সিস্টেম নিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে এটা আপনি ফলো করবেন, তাহলে আপনাকে অনেকাংশে হেল্প করবে। আচ্ছা, এইখানে দেখেন এইখানে কি ঘটনা ঘটেছে। আমি কিন্তু কোনো কিছু ছেড়ে দিয়ে যাচ্ছি না, এম প্যাটার্ন, রাইট, তার নেকলাইন কোথায়? এখানে। আচ্ছা, তাহলে আমাদের টার্গেট কোথায়? এই জায়গায়। তাহলে নেকলাইন এখানে ব্রেক করেছে, নেকলাইন ব্রেক করেছে। তাহলে আমি দেখব কি আমার লেফট লেগে কি হয়েছে। লেফট লেগে আমি দেখব যে আমার এখানে সিঙ্গেল ঘটনা ঘটেনি, শুরু হয়েছে কি দিয়ে? ডাবল দিয়ে, তারপর সিঙ্গেল হয়েছে। তাহলে নেকলাইন যখন আমাদের এখানে ব্রেক করলো, এই যে এটা যখন ব্রেক করলো, তখন সিঙ্গেল ক্যান্ডেলের পরে কি আমি সেলের জন্য ট্রেড নিব? সেলের জন্য ট্রেড নিব না, আমরা অপেক্ষা করব। এখানে যেহেতু ডাবল হয়েছে, এই জায়গায়ও ডাবল হওয়ার পসিবিলিটিস অনেক বেশি। যখন ডাবল হলো, আপনি এখানে ট্রেড নিয়ে নেন। আশা করি আপনারা অনেক ভালোভাবে বুঝতে পেরেছেন এবং কতটা পাওয়ারফুল সিস্টেম নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এই জন্য বলবো বারবার আপনারা ভিডিওটা দেখবেন। আমি আপনাদের জন্য তৈরি করছি ভিডিওগুলা যেন আপনাদের উপকারে আসে। আমার কষ্টটা তখনই সার্থক হবে যখন আপনি একজন সফল ট্রেডার হয়ে মার্কেটে আসবেন। তো অবশ্যই আপনারা ভালোভাবে শিখে দেন মার্কেটে ট্রেড করবেন। আমি বুঝালাম একরকম, আপনি বুঝলেন আরেক রকম, করলেন আরেক রকম, তারপর হয়ে গেল আপনি যা ট্রেড করেন তাই ফেলোর। তখন বদনামটা করবেন কার? আমার, যে উনি আমাদেরকে কি ভুলভাল শিখায়, কোনো কিছুই তো কাজ করে না। তো আগে দেখবেন, যদি আপনার ভুল হয় তাহলে আপনার বুঝতে হবে যে কোথাও না কোথাও আপনার ঘাটতি আছে। আমি বারবার দেখি। ওকে, এবার আমরা এই লেগটাকে দেখি, এই লেগের বিহেভিয়ারটা কেমন সেটা আগে আমরা বের করি। এই লেগের বিহেভিয়ারটা আগে দেখে নেই। এই লেগের বিহেভিয়ারটা হচ্ছে এখান থেকে এইটুকু পর্যন্ত। তাহলে তার প্রথম কি দিয়ে শুরু হয়েছে? ডাবল। তাহলে এটা যখন তিনটা ক্যান্ডেল আসলো, তিনটা ক্যান্ডেলের পর যখন রেড ক্যান্ডেল আসলো, আমরা এখানে ট্রেড নিব না। যদিও আপনি উইন হয়েছেন, আমি এখানে ট্রেড নিব না। কারণ কি? কারণ হচ্ছে যে সে শুরু হয়েছে কি ডাবল দিয়ে, ডাবল হওয়ার পসিবিলিটিস অনেক বেশি। তাহলে এইখানে আমাদের আর কোনো ট্রেড আসে না। তাহলে আমরা এখানে আর কোনো ট্রেড করব না, কারণ আমরা ট্রেড করব অনলি ওয়ান। তাহলে এখান থেকে এটা হচ্ছে সুইং লো, এটা হচ্ছে আমাদের সুইং হাই। তাহলে এখানে কি ঘটনা ঘটেছে? এখানে শুরু হয়েছে সিঙ্গেল দিয়ে, রাইট, সিঙ্গেল। আচ্ছা, তাহলে
টার্গেট কতটুকু, এইটুকু টার্গেট ফিল আপ হয়ে গেলে আমরা ট্রেড নিব। এখানে মার্কেট বুম, মার্কেট নেমে গেছে, সিঙ্গেল ক্যান্ডেল হয়েছে এখানে, তারপর রেড ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে, বাট আমরা এখানে ট্রেড এন্ট্রি নিব না। অবশ্যই এর ভিতরে যদি এই সিঙ্গেল ক্যান্ডেলটা হতো দেন আমরা ট্রেড নিতে পারতাম। অবশ্যই ব্রেক করে ফেললে আপনি উইন হওয়ার পসিবিলিটিস থাকলেও আপনি ট্রেড এন্ট্রি নেবেন না। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা দেখি, এটা হচ্ছে সুইং হাই, এটা হচ্ছে সুইং লো। আচ্ছা, এখানে কি ঘটনা ঘটেছে, এখানে দেখা যাচ্ছে প্রথমে যে ঘটনাটা ঘটেছে এখানে হচ্ছে সিঙ্গেল কি গ্রিন ক্যান্ডেল, তারপর হচ্ছে ডাবল গ্রিন ক্যান্ডেল। এটা কি কন্টিনিউশনের সাইন, কিন্তু এটা কিন্তু রিট্রেসমেন্টের সাইন না, রিভার্সালের সাইন না। রিভার্সাল হবে কি মিনিমাম 3টা ক্যান্ডেল, ওকে, মিনিমাম 3টা ক্যান্ডেল। তার মানে হচ্ছে এখানে আর কন্টিনিউশনের কোনো কিছু নাই। তাহলে এখানে প্রথমে হয়েছে কি সিঙ্গেল। আচ্ছা, এই জায়গায় যদি আপনি দেখেন তাহলে এই জায়গায় আমার 3টা ক্যান্ডেল হয়েছে, মিনিমাম একটা ক্যান্ডেল তার বডি দ্বারা ব্রেক করবে। তাহলে সিস্টেম অনুযায়ী এখানে হয়েছে, তাহলে এই সিঙ্গেল রেড ক্যান্ডেলের পর আমি এখানে ট্রেড এন্ট্রি নিব, আমি উইন। ঠিক আছে, এইভাবে আপনাদেরকে বের করে নিতে হবে। এই জায়গায় যদি আপনার কোনো প্যাটার্ন তৈরি হয়, আপনার যেই সিস্টেমে আপনি ট্রেড করছেন সেই সিস্টেমে যদি আপনি এখানে কোনো ট্রেড নিতে চান, আগে লেফট লেগের হিসাবটা ক্যালকুলেশনটা করে নেবেন, দেন এখানে সিঙ্গেল না ডাবলের পর এন্ট্রি নিতে হবে, সেই ক্যালকুলেশনটা আপনারা অনায়াসে বের করতে পারবেন। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আজকে আমি আপনাদেরকে ট্রিক্সটা দেখাচ্ছি, নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে ট্রেড নিয়ে দেখাবো। আমি আজকে আরও কিছু আপনাদেরকে ট্রেড এন্ট্রি দেখাই। আচ্ছা, অর্থাৎ হিস্ট্রি আপনাদের সাথে শেয়ার করি। এই যে সুইং লো, সুইং হাই শুরু হয়েছে কি দিয়ে, শুরু হয়েছে সিঙ্গেল ক্যান্ডেল দিয়ে, রাইট, সিঙ্গেল ক্যান্ডেল দিয়ে। তখন এটা যে কন্টিনিউ হচ্ছে, কন্টিনিউর পরে এই যে 3টা ক্যান্ডেল এরপর সিঙ্গেল ক্যান্ডেল আসছে, তাহলে আমি এখানে ট্রেড নিব, রাইট। আশা করি এই সিঙ্গেল ক্যান্ডেলের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন ডাবলের হিসাবটা বুঝাই। আচ্ছা, এখানে সিঙ্গেল ক্যান্ডেল, এখানে ট্রিপল ক্যান্ডেল। আচ্ছা আচ্ছা, এখানে সিঙ্গেল, এখানেও সিঙ্গেল, এখানে কিছু নেই। আচ্ছা, ডাবলেরটা দেখাই। ডাবলের হিসাবটা আপনারা ডাবলটাতে এন্ট্রিটা আপনারা পাবেন, তবে ডাবলের থেকে সিঙ্গেলটাই আপনার বেশি কাজ করে, ভালো কাজ করে। তারপরও ডাবলটা দেখাই। আপনারা ওই যে ক্যালকুলেশনটা করবেন ডাবল এন্ট্রির ক্ষেত্রে, অর্থাৎ ডাবল ক্যান্ডেলের ক্ষেত্রে ক্যালকুলেশনটা করবেন যখন ডাউন ট্রেন্ডে আপনাদের কোনো ফরম্যাট তৈরি হবে, দেন আপনারা ট্রেড এন্ট্রি নেবেন। এই ক্যান্ডেলে দেখেন, বারে বারে এটা চলে আসতেছে। এই ক্যান্ডেলে আপনারা দেখেন এখানে সুইং লো, সুইং হাই, শুরুটা হয়েছে কি দিয়ে, ডাবল, তারপরে কি ডাবল। তাহলে এই লেগে কি হওয়ার সম্ভাবনা আছে, শুরুটা ডাবল, ডাবল ক্যান্ডেলের পর আপনি এখানে সিঙ্গেল ডাউন ট্রেন্ডের জন্য এন্ট্রি নিয়ে নেবেন। তাহলে এখানে ধরেন বিভিন্ন ধরনের ফরম্যাট থাকতে পারে, যেমন এই যে এখান থেকে দেখেন সে মার্কেট আপ ডাউন রিট্রেস করেছে, এখান থেকে সে রিট্রেস করে উঠার চেষ্টা করছে, বাট সে উঠতে পারে নাই। মিনিমাম একটা রেড ক্যান্ডেল আপনাকে দিয়ে যাবে, অর্থাৎ সাপোর্ট রেসিস্ট্যান্সে যদি এই ঘটনাগুলো ঘটে তাহলে আপনাদের আরেকটা প্লাস পয়েন্ট, অর্থাৎ সাপোর্ট রেসিস্ট্যান্সে যদি ধরেন মার্কেট এখান থেকে পড়ে যাচ্ছে, তাহলে এই জায়গায় আপনি খেয়াল করে দেখেন, আমি আপনাকে দেখাই। এই জায়গায় আপনি খেয়াল করে দেখেন, এই যে মার্কেট এটাকে ব্রেক করেছে, রাইট, এটাকে কি ব্রেক করেছে। তাহলে এই যে ব্রেক করলো, ব্রেক করার মধ্যে এই জায়গায় তার কি ছিল, সিঙ্গেল ক্যান্ডেল, তাই না, সিঙ্গেল ক্যান্ডেল। এবার মার্কেট যখন উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ এটা তো তার রেসিস্ট্যান্স, যখন সে রেসিস্ট্যান্সে গেল, রেসিস্ট্যান্সে গিয়ে যখন সিঙ্গেল ক্যান্ডেল হলো, তখন আপনি এখানে একটা ট্রেড নিয়ে নেন।
সাপোর্ট রেসিস্ট্যান্সে যখন এই ধরনের ঘটনা ঘটবে, এই লেগে কি ঘটনা ঘটেছে অর্থাৎ তার বিহেভিয়ার কি ছিল সেটা যদি সাপোর্ট রেসিস্ট্যান্সে ঘটে, তাহলে অবশ্যই আপনি তাকে ফলো করতে পারেন। ঠিক আছে, যেহেতু রেসিস্ট্যান্সে টাচ করেছে, এখানে ডাবল রেড ক্যান্ডেল হওয়ার পসিবিলিটিস কম। কারণ কি, এখানে গ্রিন ক্যান্ডেল হয়েছে, তাহলে এখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে, এখানে আপনি সিঙ্গেল রেড গ্রিন ক্যান্ডেলের জন্য ট্রেড এন্ট্রি নিতে পারেন। এটা হচ্ছে সাপোর্ট রেসিস্ট্যান্সের ক্ষেত্রে। এখন আপনি যে ট্রিক্সের উপরে আপনি সাপোর্ট রেসিস্ট্যান্স ট্রেড লাইন যেই সিস্টেমের উপর আপনি ট্রেড করেন না কেন, এইটা আপনাকে ফিল্টার করে দিবে যে আপনি কিভাবে এন্ট্রি নেবেন। আপনি কি সিঙ্গেল ক্যান্ডেলের পরে ট্রেড নেবেন নাকি ডাবল ক্যান্ডেলের পরে আপনি ট্রেড নেবেন, এইটা আপনাকে এটা হেল্প করবে। ঠিক আছে, তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে লাইভ ট্রেড করে দেখাবো যে কিভাবে আমরা ট্রেড এন্ট্রি নিতে পারি। তো আপনারা প্র্যাকটিস করবেন। এখন আমি যে জিনিসটা আপনাকে দেখালাম, দেখানোর সাথে সাথে আপনারা লাইভ অ্যাকাউন্টে ট্রেড করা শুরু করবেন না। আগে আপনি যাচাই করবেন, আগে ডেমোতে দেখবেন, ডেমোতে দেখার পর যদি দেখেন যে না এটা ভালো কাজ করছে, আমি বারবার বলছি, যদি মনে করেন যে এটা ভালো কাজ করছে, দেন লাইভ অ্যাকাউন্টে ট্রেড করবেন। চোখ বন্ধ করে অন্ধবিশ্বাসে কোনো কিছুই করা ঠিক না। আমি আগে দেখব, যাচাই করব, যদি সঠিক হয় তাহলে আমরা সেটা নিয়ে কাজ করব, যদি সঠিক না হয় তাহলে আমরা এটা নিয়ে কাজ করব না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার নেক্সট ব্যাচ শুরু হতে যাচ্ছে আগামী 15 তারিখ থেকে, 15 জুন থেকে। আপনারা যদি আমার সাথে লাইভ ক্লাস করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার টেলিগ্রাম চ্যানেলে ট্রেডিং উইথ ট্রিক্স, এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সকল তথ্য আপনারা সেই চ্যানেলে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।